ছয়টা নম্বর বলা হলো, প্রত্যেক নম্বরের 10টা করে আমরা ফাজাইল আমরা শিখবো। বলেন যে ফাজাইল শিখে যখন আমরা কথাবার্তা বলবো, তো বলেন যে ভাই দোস্ত আমাদের কথা হবে পাক্কা, বলেন যে আমরা দাওয়াত দিব এই কথাগুলো যাতে পাক্কা চাক্কা হয়। বলেন যে ভাই দোস্ত আর হইলো আমরা যখন এরকম ভাবে 10টা করে ফাজাইল হাদিস আমরা শিখে নিব, লাভ শিখবো, তো আমাদের মধ্যেও সেটা আসার আগ্রহ আসবে। এই জন্য প্রত্যেক নম্বরেই 10টা করে আমরা ফাজাইলের হাদিস শিখে নিব। उसी के साथ में अल्लाह का नाम लेने की आदत डालनी है। বলেন যে ভাই এর সাথে এই তালিমের সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর নাম লওয়ারও অভ্যস্ত হইতে হবে। और अल्लाह के जिक्र की कसरत करने का अपने आप को आदी बनाना है। আর বেশি বেশি জিকির করার, আল্লাহর বেশি বেশি জিকির করার নিজেকে অভ্যস্ত বানানো, ताकि अल्लाह हर वक्त में हमको याद रहे। বলেন এই পরিমাণে যাতে আমাদের সর্বদা আল্লাহ ইয়াদ থাকে, যে কোনো অবস্থায় যেখানেই থাকি আল্লাহ আমার স্মরণ থাকে। इसके लिए सबसे पहले जिक्र में कुरान पाक कम से कम पढ़े हुए लोग एक पारा उसकी तिलावत करना है, हिदायत की नयत से। हर इंसान के हिस्से की हिदायत अल्लाह ने कुरान में रखी है, वो मेरे हिस्से की हिदायत मुझे मिल जाए, इस नयत से कुरान पाक कम से कम एक पारा रोजाना इसको पढ़ना है। বলছে যে দুস্থ এই যে আমরা আল্লাহর নাম নিবসন করব, জিকির করব, এর মধ্যে বলেন যে সবচেয়ে প্রথম যেটা হলো সেটা হলো কোরআন শরীফের তেলাওয়াত। বলেন যে দুস্থ কমস কম রোজানা আমরা এক পারা করে তো কোরআন শরীফ পড়বো হেদায়েতের নিয়তে। বলেন যে প্রত্যেক মানুষের হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে রাখছেন। এই জন্য আমরা যারা পড়তে পারি কমস কম এক পারা রোজানা কোরআন শরীফ পড়বো হেদায়েত নিজের মধ্যে আসার নিয়তে। और जो कुरान पाक पढ़े हुए नहीं है वो इतना वक्त जितना एक पारा पढ़ने में लगता है कुरान सीखने में लगाएं। আর বলছেন যে ভাই দুস্থ যে আজ দিনারা আমরা পড়তে পারি না, পড়তে জানি না, আমরা কমস কম এক পারা কোরআন পড়তে যেই সময় লাগে এতটুকু সময় আমরা কোরআন শরীফ শিখার মধ্যে লাগাইব। साहबा ने सब ने बड़ी उम्रों में कुरान पाक को सीखा है, अल्लाह के रास्ते में फिरते हुए सीखा है और मकाम पर मस्जिदों में रह करके इनको सीखा है। বলে যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা তো বয়স যখন হয়ে গেল, বয়স্ক হয়ে গেছেন, সেই সময় ওনারা কোরআন শরীফ শিখতেন। ছোটবেলায় নয়, বয়স হয়ে গেছিল ওনাদের, বড় হয়ে গেছেন তো ওনারা শিখতেন। তো বলেন যে ওনারা আল্লাহ রাস্তায় ফিরতেন আর কোরআন শিখতেন। আর যখন মুকামে থাকতেন তখন মসজিদের মধ্যে ওনারা কোরআন শরীফ শিখছেন। उसी के साथ में सुबह शाम की 3 तस्बीहात बावजू किबला रुख बैठ करके अल्लाह को क्या जिक्र करना है। আর এর সাথে আরেকটা কাম করতে হবে, বলেন যে সকাল বিকালের তসবিহ আমরা আদায় করব। বলেন যে ওযুর সাথে কিবলার দিকে রুখ করে আমরা এই তসবিহগুলো পড়া করব। इस ध्यान के साथ में कि अल्लाह मेरे जिक्र को सुन भी रहे हैं और अल्लाह मेरे जिक्र करने को देख भी रहे हैं। বলে যে এই ধ্যানে আমরা জিকির করতে হবে যে আল্লাহ পাক স্বয়ং আমার জিকির শুনতেছেন এবং আল্লাহ পাকে আমি যে জিকির করতেছি সেটা দেখতেছেন। এই ধ্যান নিয়ে জিকির করতে হবে। तीसरा कलमा है दुरूद शरीफ है और इस्तिग़फार है। सुबह शाम कम से कम 100 मरतबा इस फिक्र के साथ में इसको पढ़ना है। বলে যে ভাই দোস্ত এক নম্বর তো হইল তৃতীয় কলমা, আর দ্বিতীয় হলো দুরূদ শরীফ, তৃতীয় হলো ইস্তিগফার। বলেন যে কমস কম সকালে 100 করে 300, এমনি ভাবে বিকাল বেলায় 300, এটা কম সংখ্যা। जिक्र की तीसरी किस्म ये है कि हर वक्त की जो मसनून दुआएं हैं उन दुआओं को याद करके हर अमल को मसनून तरीके पर मसनून दुआ के साथ करना है। তো বলেন যে ভাই জিকিরের তৃতীয় কিসম হইল মসনুন দোয়া। যেই সমস্ত দোয়াগুলো যেই আমলের আগে বলা হয়েছে তো ওইগুলো আমরা ওই আমলগুলো আমরা করব, এই সমস্ত দোয়ার সাথে আমরা পুরা করব। हर वक्त की दुआएं हैं, खाने से पहले की, खाने के बाद की, सोने से पहले की, सोने के बाद की, इस्तिंजा में जाने से पहले की, इस्तिंजा के बाद की, सुबह की, शाम की, उन दुआओं को सीखकर उसके एहतिमाम के साथ में हमें अपनी जिंदगी गुजारनी है। তো বলে যে ভাই বিভিন্ন সময়ের দোয়া আছে। বলে যে খাওয়ার আগে দোয়া, খাওয়ার পরে দোয়া, শোয়ার আগে, শোয়ার পরে, লেট্রিনে যাওয়ার আগে, লেট্রিন থেকে বাইর হওয়ার পরে। বলেন যে ভাই দোস্ত বিভিন্ন সময়
হালতের যে সমস্ত দোয়া বলেন যে এই সমস্ত দোয়া শিখবো, শিখে এগুলো দোয়া সঙ্গে আমাদের জিন্দগিকে চালাইবো, জিন্দগি আমরা কাটাইবো এই সমস্ত দোয়ার সাথে। उसी के साथ रोजाना वक्त फारिग करके अल्लाह के सामने अपने आप को दुआ मांगने का आदी बनाना है। আর বলেন যে ভাই এর সঙ্গে সঙ্গে আমরা রোজানা সময় ফারিক করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহর কাছে সওয়াল করার নিজেকে আমরা অভ্যস্ত বানাইবো। हमारे मसाइल का हल सिर्फ अल्लाह के हाथ में ही। বলেন যে ভাই দোস্ত আমাদের সমস্যার সমাধান একমাত্র আল্লাহর হাতে। अल्लाह के सामने जर और जोर नहीं चलता है, अल्लाह के सामने जारी और रोना चलता है। বলেন যে ভাই দোস্ত আল্লাহর সামনে তো মাল আর শক্তি চলে না, আল্লাহর সামনে বিনয় আর কান্দা সেটাই আল্লাহর দরবারে চলে। इसलिए रोजाना 5 मिनट 7 मिनट 10 मिनट आधा घंटा फारिग करके अल्लाह के सामने दुआ मांगना, अपने लिए, अपने घर वालों के लिए, पूरी उम्मत के लिए और सारी इंसानियत के लिए। इसलिए कि अल्लाह के दरबार में सबसे ज्यादा काबिल इकराम चीज बंदे की दुआ है। বলেন যে ভাই দোস্ত এরপরে দোয়া আমরা করবো যে 10 মিনিট 20 মিনিট এমনি ভাবে আধা ঘন্টা, বলেন যে এরকম ভাবে আমরা দোয়া করব। বলেন যে আমরা নিজের জন্য দোয়া করব, এমনি আমার ঘরওয়ালাদের জন্য দোয়া করব, পুরা উম্মত সমস্ত মানব জাতির জন্য দোয়া করব। বলেন যে দোস্ত এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই দোয়ার একরাম হয়। আল্লাহ পাকের দরবারে সবচেয়ে বেশি কদরের জিনিস হলো দোয়া। इन अमाल की पाबंदी के साथ में पूरी उम्मत को इसकी दावत भी देनी है और अल्लाह से इसको मांगना भी है। বলেন যে এই সমস্ত এই আমলের পাবন্দি করার সাথে সাথে এই কথার আমরা সমস্ত উম্মতকে দাওয়াতও দিতে হবে আর আমরা আল্লাহর কাছে চাইতে হবে। उसी के साथ में हमें अपने अखलाक अच्छे से अच्छे बनाना है। আর বলেন যে এর সাথে সাথে এই আমলগুলো করতে করতে আমরা আমাদের আখলাককে ভালোর চেয়ে ভালো বানাবো। हर ईमान वाले से ईमान की वजह से मोहब्बत करना सीखना है। বলেন যে প্রত্যেক ঈমানওয়ালাদেরকে আমরা দুস্থ ঈমানের নিসবতে সম্মান করব, ईमान वाले के काम आना सीखना है। আর এমনি ভাবে ঈমানওয়ালার উপকার করার মধ্যে আমরা লাগবো। ईमान वाले को दरगुजर करना, माफ करना सीखना है। আর ঈমানওয়ালাদেরকে বলেন যে ঈমানওয়ালাদেরকে মাফ করা আমরা শিখবো। हर एक ईमान वाले की खिदमत करना सीखना है। আর বলেন যে ভাই দুস্থ সমস্ত ঈমানদারের খেদমত করা শিখবো। मौलाना सईद खान साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि जो हर एक ईमान वाले से जुड़ जाए और हर एक को जोड़ ले, जो हर एक से माफी मांग ले और हर एक को माफ कर दे, फरमाया वो मौत तक तबलीग में चल सकता है। বলেন যে ভাই দুস্থ হযরত মাওলানা সাইদ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন, বলেন যে ব্যক্তি ওই উম্মতের সাথে জড়িয়ে যায় এবং ওই সমস্ত উম্মতকে তার সাথে জড়িয়ে আনে আর এমনি সে নিজে মাফ করে আর সব থেকে সে মাফি চেয়ে আনে, বলেন যে সে মৌত পর্যন্ত আল্লাহ তাকে তবলীগের মধ্যে ঠিকায় রাখবে। सहाबा दुनिया में जो फिरे हैं वो ईमान के साथ, अमाल के साथ और अखलाक के साथ दुनिया में फिरे हैं, जिससे इंसानों के दिलों को अल्लाह की तरफ मुतवज्जे किया है। বলেন যে হযরত সাহাবায়ে কেরাম যে আল্লাহর রাস্তায় ফিরছেন ওই ঈমানের সঙ্গে, আমলের সঙ্গে এবং আখলাকের সঙ্গে, যার কারণে সমস্ত মানুষের দিল ওনাদের দিকে ফিরে গেছে, মানুষের দিল ওনাদের দিকে আকৃষ্ট হয়েছে। इसलिए खिदमत के रास्ते से आपस में मोहब्बतें बढ़ेगी। বলেন যে দুস্থ খেদমতের মাধ্যমে আমাদের আপসের মধ্যে মহব্বত বাড়বে, खिदमत से तवाज़ु पैदा होगी। আর খেদমতের বরকতে তাওয়াজু আমাদের মধ্যে দিলেই আসবে। जो छोटा बन करके चल जाएगा अल्लाह उसको बड़ा बना देंगे। আর বলেন যে নিজের ছোট বানিয়ে ফেলবে, আল্লাহ পাক তাকে বড় বানিয়ে দিবে। इसलिए हम सबको इसकी मशक करनी है कि हमारे अखलाक ऐसे अच्छे बन जाए कि जिसके जरिए से हमारे घर वालों को, महल्ले वालों को, शहर वालों को, मुल्क वालों को, पूरे आलम को हमारे अखलाक से नफा पहुंचना चाहिए, किसी को भी हमसे तकलीफ नहीं पहुंचना चाहिए। বলেন যে ভাই দোস্ত আখলাকের সাথে আমাদের ঘরওয়ালার সাথে, এলাকাওয়ালার সাথে, দেশের সাথে, সমস্ত দুনিয়াওয়ালাদের সাথে বলেন যে ভাই দোস্ত আমরা এইভাবে চলবো যাতে সবের মধ্যে আমাদের মহব্বত আসে যায়। इसी अखलाक की दावत देनी है, इसी की मशक करनी है और इसी को अल्लाह से मांगना है। বলেন যে এই কথার আমরা দাওয়াতও দিতে হবে আর এটা আমরা নিজেরা মস্ত করতে হবে এবং আল্লাহর কাছে চাইও নিতে হবে। उसी के साथ में हर अमल में अल्लाह को राजी करने की नीयत की मशक करनी है।
আর এরপরে আমাদের আরেক কাম যেটা করতে হবে, বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার, এই নিয়তের অর্জন করার মেহনত করতে হবে। इसलिए कि आम तौर पर या तो बगैर नीयत के आदमी काम करता है या बिगड़ी हुई नीयत से काम करता है, लेकिन अमल के वक्त में नीयत पर ध्यान न होने की वजह से हर आदमी अपने आप को मुखलिस समझ रहा है। তো বলে যে ভাই অনেক আমল, অনেক মানুষই বলেন যে আমল করতেছে, কেন করতেছে তার সামনে কোনো এটার খেয়ালই নেই। আর বলেন যে ভাই দোস্ত কেউ আমল করেছে কিন্তু নিয়ত খারাপ, তার খারাপ নিয়তের সাথে করে। অথচ বলেন যে ভাই দোস্ত আমাদের নিয়তের দিকে খেয়াল না থাকার কারণে প্রত্যেক ব্যক্তি নিজেকে মুখলিস মনে করে। इसलिए हर अमल के वक्त में ये नीयत बनाना कि ये तालीम है, ये खिदमत है, ये गश्त है, ये मेरा तहज्जुद है, मैं सिर्फ अल्लाह को राजी करने के लिए कर रहा हूँ। তো বলেন যে ভাই দোস্ত এরকম ভাবে আমরা আল্লাহ রাস্তায় এটা তালিম, এটা খেদমত আর এটা এই সমস্ত বলেন যে যত আমলই আমরা করব, বলেন যে সমস্ত আমল আল্লাহকে রাজি করার নিয়তেই করতে হবে। अमल के बीच में भी अपनी नीयत को देखना कि कहीं उसमें कुछ गड़बड़ न पैदा हो जाए। আর বলেন যে ভাই আমল তো শুরু করবো এরকম ভাবে নিয়তকে দিকে মধ্যখানে খেয়াল রাখতে হবে না আমাদের নিয়ত, আমার নিয়ত তো নষ্ট হয় নাই, এই জন্য সর্বদা আমলের দিকে খেয়াল রাখতে হবে, নিয়তের দিকে। और हर अमल को इस्तिग़फ़ार पर खत्म करना। বলে যে ভাই শুরু তো নিয়ত ঠিক করে শুরু করলাম, কাম শেষ হবে ইস্তেগফারের দ্বারা। इसलिए कि कोई भी अमल हम अल्लाह के शान शान नहीं कर सकते। বলে যে ইস্তেগফার কেন করতে হবে, যে আমরা আল্লাহ পাকের হুকুম আল্লাহর শান মতো পুরা করতে পারি না। इस्तिग़फ़ार की बरकत से अल्लाह ताला कमी कोताही को माफ करेंगे। আর যদি আমরা ইস্তেগফার করে দেই তো আমলের মধ্যে যত দুর্বলতা হইল আল্লাহ জাল্লা শানু সেটা এই ইস্তেগফারের বরকতে মাফ করে দেবে। मुखलिसीन थोड़े हो या कमजोर हो, अल्लाह इनके हाथों दुनिया में हिदायत को चलाएंगे। বলে যে ভাই দোস্ত এখলাসওয়ালা চাই সংখ্যায় কম হোক আর দুর্বল হোক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বরকতে দুনিয়াতে হেদায়েত কি চালু করেন। और बड़े बड़े फितने अल्लाह इनके कदमों के नीचे दफन करेंगे। আর বলে যে ভাই দোস্ত এই মুখলিসিনদের বড় বড় ফিতনা এই মুখলিসিনদের বরকতে দফন হয়ে যাবে, ওনাদের কদমের নিচে আল্লাহ পাক দাবাই দিবে। इखलास की बरकत से थोड़ा सा अमल भी नजात के लिए काफी हो जाएगा। বলে যে দোস্ত এখলাসের সাথে অল্প আমলও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। वरना बड़े बड़े अमल भी बगैर इखलास के आदमी के मुंह पर मार दिए जाएंगे। আর বলে যে ভাই দোস্ত না হইলে বলে যে বড় বড় আমল নিয়ত খারাপ হওয়ার কারণে আমলকারীর মুখের মধ্যে নিক্ষেপ করা হয়। इसलिए उसकी मश्क भी करनी है, अल्लाह से दुआ भी मांगनी है और पूरी उम्मत को इखलास की दावत देनी है। বলে যে ভাই এই জন্য এই কথা বলেন যে আমরা নিজেরাও মস্ত করব, আল্লাহর কাছে দোয়াও করব, আল্লাহ আমাদেরকে ইখলাস দান করেন এবং পুরা উম্মতকে ইখলাসের আমরা দাওয়াতও দিতে হবে। उसी के साथ में अल्लाह के रास्ते में निकल करके दावत का काम करते हुए दावत को सीखना है। আর বলেন এরপরে আমরা আল্লাহ রাস্তায় বাহিরিয়া দাওয়াতের কাম করতে করতে দাওয়াতকে আমরা শিখবো। जैसे साइकिल चलाते चलाते सीखते हैं, বলেন যে এরকম মানুষের সাইকেল চালাইতে চালাইতেই তো সাইকেল চালানো শিখে, गाड़ी चलाते चलाते सीखते हैं, গাড়ি চালাইতে চালাইতে বলেন শিখে, तैरना पानी में उतर कर सीखते हैं। আর বলেন যে সাঁতার মানুষ পানিতে ঘুরিয়েই তো শিখে। ऐसा ही दावत के काम को भी करते हुए सीखेंगे। বলে যে এই জন্য ভাই দোস্ত দাওয়াতের কামও আমরা করতে করতেই শিখবো। यहाँ तक कि अल्लाह ताला हमको जान और माल के धोखे से निकाल दे। বলেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান মালের ব্যাপারে যে ঢুকায় আছি সেটার থেকে আল্লাহ পাক আমাদেরকে বাহির করে আনেন না যাচ্ছেন। आज हमको ये धोखा लग गया है कि जान मेरी है, माल मेरा है, जहां चाहो लगाऊं, जितना चाहो लगाऊं, जब चाहो वहां लगाऊं। ये धोखे से निकल करके ये ध्यान पैदा हो जाए कि जान माल अल्लाह का है, मेरे हाथों में अमानत है, इसलिए मैं इसको दावत पर लगाऊंगा, इबादत पर लगाऊंगा, अखलाक पर लगाऊंगा और अपने घर वालों की जरूरत में बकदर जरूरत लगाऊंगा। ये तरतीब जिंदगी में कायम हो जाए, इसकी मश्क अल्लाह के रास्ते में निकल करके करनी है। বলে যে ভাই দোস্ত আমরা আজকে ঢুকে আছি মনে করি জান আর মাল এটা আমার, এই জন্য বলেন যেইভাবে মনে চাই লাগাও, যেখানে মনে চাই সেইখানে লাগাই দিচ্ছি, বলেন যে যেইভাবে চাই সেইভাবে খরচ করছি। বলেন যে অথচ দোস্ত এই ধান আর মাল বলেন যে আমরা মেহনত করবো যাতে এটার ব্যবহার সঠিক হয়,
বলেন যে ইমানওয়ালার জান আর মাল তার দাওয়াতের মধ্যে লাগবে। বলেন যে ভাই দুষ্ট, বলেন যে এবাদতের মধ্যে লাগবে, আখলাকের উপরে খরচ হবে। বলেন যে এরপরে যা বাকি থাকবে আপনার আহলে আয়াল ঘরওয়ালাদের উপরে প্রয়োজন পরিমাণে সে খরচ করবে। বলেন যে সেইটা আমরা যাতে শিখতে পারি, সেইটা মস্ত আমাদের যাতে হয়ে যায়। अब मेरे दोस्तों, ये 6 सिफात हमारी जिंदगी में आए और पूरी उम्मत की जिंदगी में आए, उसके लिए ज्यादा से ज्यादा हमें जो लगना है वो दावत के काम में लगना है। তো বলে যে ভাই এই 6টা নম্বর আমার জিন্দগিতে আসো এবং সমস্ত উম্মতের জিন্দগিতে আসো। এই জন্য বলেন যে ভাই আমাদের যে কামটা করতে হবে সেটা হলো সবচেয়ে বেশি সময় আমাদের দাওয়াতের মধ্যে দিতে হবে। इनफरादी दावत भी है, इज्तिमाई दावत भी है, उमूमी दावत भी है, खुसूसी दावत भी है। इन सारे कामों में अपने आप को लगाना है। তো বলে যে ভাই দাওয়াতের মধ্যে হলো ইজতেমাই দাওয়াত আছে, ইনফিরাদি দাওয়াত আছে, খুসুসি দাওয়াত, উমুমি দাওয়াত আছে। বলেন যে দোস্ত এগুলা সবের মধ্যে আমরা নিজেকে নিজে লাগাইবো। दूसरा काम जिसमें अपने आप को ज्यादा से ज्यादा लगाना है वो अल्लाह की इबादत में लगाना है। আর বলে যে ভাই দোস্ত আর দ্বিতীয় কাম যেটা আল্লাহ রাস্তায় বাইরে করবো, বলে সেটা হলো বেশির চেয়ে বেশি আমরা নিজেকে আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইবো। फराइज में लगाना है, नवाफिल में लगाना है। বলে যে আমরা ফরজ আদায় করবো, এমনি ভাবে নফলের মধ্যে আমরা লাগবো। कुरान पाक की तिलावत में, जिक्र में अपने आप को लगाना है। কোরআন শরীফের তেলাওয়াত এবং জিকিরের মধ্যে আমরা লাগাইবো। अपनी कज़ा नमाजों के पढ़ने में अपने आप को लगाना है। আর এর সাথে সাথে আমরা আমাদের জিন্দগির যত নামাজ পড়া হয়েছে সেগুলো পুরা করবো। ऐसे ही जिक्र और दुआ में अपने आप को लगाना है। আর বলে যে ভাই এর সাথে সাথে আমরা নিজেকে জিকির এবং দোয়ার মধ্যেও লাগাইবো। उसी के साथ में तीसरा अमल सीखने और सिखाने में अपने आप को लगाना है। বলে যে এর সাথে সাথে তৃতীয় আমল হলো আমরা আল্লাহ রাস্তায় বাড়িয়ে নিজেকে শিখানোর মধ্যে লাগাইবো। जो जानते हैं वो सिखाएंगे, जो नहीं जानते हैं वो सीखेंगे। যিনি জানেন উনি না জাননেওয়ালাদেরকে শিখাইবেন, আর যে ভাই জানে না সে জাননেওয়ালার থেকে শিখে নিবে। এই জন্য শিখানোর মধ্যে আমাদের লাগবে। उसी के साथ खिदमत में और अखलाक में अपने आप को लगाना है। এরপরে আমরা নিজেকে খেদমতের মধ্যে আর আখলাকের মধ্যে আমরা লাগাইবো। अपने साथियों की भी खिदमत करना है। মানে যে নিজের সাথী আমাদের যত সাথী ভাই আছে তাদের খেদমত আমরা করবো। मस्जिद में जाए तो मस्जिद में कोई जरूरत है तो मस्जिद की खिदमत भी करनी है। আমরা মসজিদে যাইব, তো বলে যে ওই মসজিদের কোনো খেদমতের প্রয়োজন হয় তো বলে যে সেই খেদমত আমরা করবো। मकामी लोगों को भी राहत पहुंचाने की कोशिश करनी है। আর বলে যে এলাকাবাসীদেরকেও আমরা আরাম পৌঁছাইবার চেষ্টা করবো। इसलिए ज्यादा से ज्यादा दावत में, तालीम में, इबादत में और खिदमत में अपने आप को लगाना है। বলে যে ভাই এই জন্য বেশির চেয়ে বেশি আমরা সময় দাওয়াতের মধ্যে, ইবাদতের মধ্যে, আর বলেন যে ভাই দুষ্ট খেদমতের মধ্যে, এই সমস্ত আমলের মধ্যে আমরা বেশির চেয়ে বেশি নিজেকে লাগাইবো। उसी के साथ अल्लाह के रास्ते में निकलकर कुछ कामों को थोड़ा करना है, कमी करनी है उसमें। বলে যে ভাই দুষ্ট এর এই আমলগুলো করবো, এর সাথে সাথে কিছু আমল আছে যেগুলো আমাদের কম করতে হবে। এই এমন কিছু কাম যেগুলো আমাদের কম সময়ের মধ্যে বা কম করতে হবে। एक तो खाना कम करना है, 2-3 लुकमा ही कम करना, ज्यादा नहीं। বলে যে ভাই দুষ্ট আল্লাহ রাস্তায় যাইয়া খানা একটু কম করতে হবে। তিনি বলে যে বেশি না খানা কম করা যাবে না, যা আমি স্বাভাবিক খাই এর চেয়ে 2-3 লুকমা কম খাই। ऐसा ही सोना कम करना है, 15-20 मिनट कम सोना। जितना घर सोते हैं उससे कम सोना, ज्यादा नहीं सोना। বলে যে ভাই দুষ্ট আর আরেকটা হলে যেটা কম করবো সেটা হলো আল্লাহ রাস্তায় বেরিয়ে আমরা কি করবো, ঘুমের মধ্যে কম সময় লাগাইবো। অর্থাৎ বলে যে আমরা ঘুমের মধ্যে বাসায় যে পরিমাণে ঘুমাই এর চেয়ে 15-20 মিনিট সময় কম ঘুমাইবো। মানে বেশি এর চেয়ে ঘরে যা আরাম করি এর চেয়ে বেশি ঘুম আল্লাহ রাস্তায় ঘুমাইবো না। उसी के साथ में कम दुनिया की बातें कम से कम करना। আর বলেন যে ভাই আরেকটা কাম যেটা করতে হবে, বলেন যে সেটা হলো দুনিয়ার কথা যত বেশি পারি কম চেয়ে কম বলবো। आप जो है वो बहुत मेहनत करके थक गए हैं, थोड़ा हंस बोल लिए तो कोई हरज की बात नहीं। আর বলেন যে ভাই এরকম ভাবে কাম করতে করতে সাথীরা ঠকিয়ে গেল, শুধু একটা কথা আমরা সাথীরা একটু মানে কি হয়ে যাক, তাদের ক্লান্তি দূর হয়ে যাক, এই জন্য 2-4 কথা বলতে পারেন। अपनी जरूरतों में कम से कम वक्त लगाना, नहाने में, कपड़े धोने में, खाना पकाने में कम से कम वक्त लगाना। আর বলেন যে ভাই এর সাথে সাথে বলেন যে ভাই আপনার প্রয়োজনের মধ্যে কমের চেয়ে কম সময় লাগাইবো। গোসলের মধ্যে, কাপড় ধোয়ার মধ্যে,
বলে যে ভাই দোস্ত এইরকম অন্য কামের মধ্যে আমরা বেশি কমের সময় ব্যবহার করব। उसी के साथ ये करने के कामों के साथ और कम करने के कामों के साथ में लायानी से अपने आप को बचाना है। বলে যে ভাই দোস্ত আমরা করণীয় কাম করব আর কম করার কাম করব, কম করব, এরপরে আমরা নিজেকে নিজে লায়ানির থেকে রক্ষা করবো।